বউ বলল, চোখ বন্ধ করুন, আপনাকে একটা সারপ্রাইজ দেই। আমি সুমুর কথায় বিশ্বাসী হলাম না। এর আগে সারপ্রাইজের কথা বলে চোখে কমলার খোসা চেপে দিয়েছিল, যার ফলে চোখ জ্বালাপোড়া করছিল। বললাম, আগের বারের মতো ঢপ দিবে আমাকে, তাই না? আরে না, চোখ বন্ধ করেই দেখুন না। পারবো না। চোখ বন্ধ করবেন নাকি আমি চিরতরে বন্ধ করে দিব? দেখেছো কি কয় ডাকাত মেয়ে? উপায় না পেয়ে চোখ বন্ধ করলাম। অমনি বউ আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে দিল। তো আমি চোখ খুলতেই বলল, সারপ্রাইজ। এ কেমন সারপ্রাইজ? টাকা পেয়ে বউ খুব খুশি। কাছে গিয়ে বললাম, ডাকাতি তো ভালোই শিখেছো। জামাইয়ের টাকা ডাকাতি করা বউয়ের অধিকার, তাই এটা সংবিধানের কোথায় লিখা? কেন আপনি জানেন না? সংবিধানের প্রথম অনুচ্ছেদেই তো বড় করে লিখা, বউ চাহিবা মাত্রই স্বামীর পকেট থেকেইয়া টাকা দূরে সরাইয়া রাখিতে পারিবে এবং জরুরত হইলে সেই টাকা নিজেও ব্যবহার করিতে পারিবে। এতে স্বামী কোনো প্রকার বাধা বা বল প্রয়োগ করিতে পারিবে না। এটা সংবিধান লঙ্ঘন। আমি সংবিধানে এমন কোনো লিখা পাইলাম না। বউ মুচকি হেসে বলল, এটা নতুন আপডেট আর কি। মানে? আরে এই আইন এখনো পাশ হয়নি, হলে দুনিয়ায় ডাকাত দিয়ে ভরে যাবে। আর সেই ডাকাত নিয়ে যে আপনারা সংসার করছেন সেটা ভিন্ন আলাপ। এখন কথাবার্তা বাদ দিয়ে টাকা ফেরত দাও। জীবন থাকতে এই টাকা ফেরত দিব না। প্রয়োজনে খুনাখুনি হবে। হ্যাঁ জি। ওটাই। ঝগড়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। ছোট বোন মাথায় হেলমেট লাগিয়ে পেঁয়াজ কাটছে। দেখো কাণ্ড মেয়ের। বললাম, কি রে কি করিস? পেঁয়াজু বানাবো তাই পেঁয়াজ কাটছি। তোর মাথায় হেলমেট কেন? পেঁয়াজ কাটলে চোখে পানি আসে তাই। মেয়ের বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। হেসে হেসে বোনকে উদ্দেশ্য করে বললাম, তুই তো আমার মতো বুদ্ধিমান হয়েছিস। সমুও টিটকারি মেরে বলল, তাহলে গত সপ্তাহে যে মোবাইল গরম হওয়ার কারণে সেটা ঠান্ডা করার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও তোর মতো বুদ্ধির স্বীকার কর। তখন তো আমাকে খুব বকাবকি করলি। ওটা আমার বুদ্ধি হবে না, ওটা তোর। নিজের বেলায় ঠিকই আনা, তাই না? আমি আর কথা বাড়ালাম না, ঝগড়া লাগবে আবার। সমু আর আমার বউ পেঁয়াজু বানাচ্ছে। আমি ফ্রেশ হয়ে এসে পাশে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। একটু পরে মোকলেস এক বাটি কাঁঠাল নিয়ে হাজির। আমরা সবাই তো অবাক। বললাম, এত বড় কাঁঠাল পাইলি কই? তোর জন্য কিনে নিয়ে আসলাম। বউ এসে বলল, বাহ, আমার খুব প্রিয়। কিন্তু ওর হাসি দেখে আমার বিশ্বাস হলো না। বললাম, আজ পর্যন্ত মোকলেস আমাকে কিছুই খাওয়ায়নি, আর সে খাওয়াবে কাঁঠাল? নিজের পায়ে থাপ্পড় দিয়ে দেখলাম, স্বপ্ন নাকি বাস্তব? শুকে দেখলাম আবার পচা নাকি। পচাও তো না, ভালোই আছে। বেচারা এত কষ্ট করে কাঁঠাল আনলো, আর আপনি সন্দেহ করছেন? বলল সমু। আমি বললাম, ওকে বিশ্বাস নেই। মোকলেস পাশ থেকে বলল, তাহলে কাঁঠাল নিয়ে বাসায় যাই। তুই বেটা আসলেই মির্জাফর। ভালোবাসা কাঁঠাল নিয়ে আসলাম, বিশ্বাস করে না। তো এই রাত করে কেন কাঁঠাল আনলি? দেখেছেন ভাবি, ভালোবাসা কি রাত দিন দেখে হয়? ফালতু লোক। থাক ভাই, রাগ করবেন না, আমরা খাবো। যাই হোক, অবশেষে বিশ্বাস করলাম। মোকলেস চলে গেল। আমি আর বউ কাঁঠাল খেয়ে পানি খাচ্ছি। তখন দরজায় ঠক ঠক আওয়াজ। দরজা খুলে দেখলাম মোতালেব ভাই হাজির। চোখ মুখে রাগের ছোঁয়া। ভাই আমাকে দেখেই বলল, তুমি এইটা একটা কাম করলে রুবেল? আমারে বললেই পারতা, আমি তোমার জন্য কাঁঠাল পাঠিয়ে দিতাম। তুমি আমার নতুন গাছের কাঁঠাল এভাবে চুরি করে নিয়ে আসলে। আরে ভাই কি বলছেন? একটু আগেই তো মোকলেস আমাকে এটা দিয়ে গেল। মোকলেসের সাথে দেখা হয়েছিল, ও বলল তুমি ওকে বলেছো এই কাজ করতে। আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। মোতালেব ভাই কিছু বলল না, কিভাবে করে যেন তাকিয়ে চলে গেল। মনে হচ্ছে কোন যুদ্ধের ময়দান থেকে এটা চুরি করে এনেছিলাম আমি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম। বউ অবাক। রাতে মোকলেসের মেসেজ কেমন দিলাম ভাই? কাঁঠাল সেই মজা, তাই না? ওকে ফোন দিলাম, ফোন অফ। বউ চুল আঁচড়াচ্ছে, মিটিমিটি হাসছে। হাতে চিরুনি যেন বিজয় পুরস্কার। দেখে অবাক বিস্ময়। আমি বসে আছি, মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই কাঁঠাল কেলেঙ্কারিতে আজ আমার এভাবে ইজ্জত গেল, এর শোধ তুলতে হবে। এই মুহূর্তে মনে হলো এটা কাকতালীয় নয়, এটা মোকলেস আর সমুর গোপন প্ল্যান ছিল নিশ্চিত। আমি তাকিয়ে দেখি বউয়ের মুখে দুষ্টু হাসি, চোখে রহস্যময় বার্তা। মোতালেব ভাই একটু পরে দেখে একজন পুলিশ নিয়ে ফেরত আসেন আর বলেন, এই যে কাঁঠাল চুরির অভিযোগে ওকে ধরে নিয়ে যান। আরে কি করছেন ভাই? মাথা ঠিক আছে আপনার? সামান্য কাঁঠাল নিয়ে এত বড় নাটক করছেন? চুরি করার সময় মনে ছিল না? কিসের চুরি? পুলিশ বলল, যা বলার থানায় গিয়ে বলবেন। এবার একটু ভয় পেলাম। মোতালেব ভাইকে বললাম, ভাই আসলে আমি চুরি করিনি, বিশ্বাস করেন। আর বিশ্বাস না হলে আমার বউকে জিজ্ঞাসা করুন। আমি কিছু বলতে যাব, তখনই বউ বলল, ভাই এটা আসলে প্র্যাঙ্ক ছিল। কাঁঠালটা আসলে বাজারের। আমি আর আমার বন্ধু মিলে আপনার সাথে একটু মজা করলাম। এই বলেই সবাই হাসতে শুরু করলো। আমি ধপাস করে বসে পড়লাম। দুনিয়ায় বাটপাট দিয়ে ভরে গেছে দেখি। বউ হাসছে। কুটনি মহিলা, এই ছিল তোমাদের মনে? জিত করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বউ দরজা খুললো না। বললাম, দরজাটা একটু খুলে দাও তো, আপনাকে তো চিনলাম না। ফাজলামও বাদ দাও, দরজা খোলো। এত রাত হলো কেন, জবাব দিন। আরে হতেই পারে, এতে দরজা বন্ধ করার কি আছে? আবার বড় গলায় কথা বলেন। আপনার সাহস তো কম না। এক কাজ করুন, কান ধরুন। কি জন্য? এই যে রাত করে ফিরলেন তার শাস্তি। জীবনেও কান ধরুম না। আমার মাথা খারাপ তো কান ধরবো? তাহলে দরজাও খুলবো না। না খুললে আমিও তাহলে গেলাম মোকলেসের বাসায়। ওকে টাটা। বউয়ের দেখে একটুও দরদ নেই। এত পাষাণ হলো কি করে? মোকলেসকে কল করে জানালাম ওর বাসায় যাচ্ছি। মোকলেসের বাসায় যেতে দূর থেকে দেখি মোকলেস কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। তার মানে ওর বউকে শাস্তি দিচ্ছে। আর হারামিটা আমাকে বলল আসতে। আমি লুকিয়ে থেকে ওকে কল করলাম, কিরে এখন কি করিস? খেতে বসছি। তাই নাকি? কি রান্না করেছে তোর বউ? বিরিয়ানি। আয় তাড়াতাড়ি, খুব মজা হবে। শালা ভণ্ড। বলেই কল কেটে চলে আসলাম। বাসে এসে দেখি বউ দরজার সামনে চেয়ারে বসে ভাত খাচ্ছে। আমায় দেখে
দেখেই বলল, কি হলো, থাকলেন না ওখানে? তোমায় ছাড়া থাকতে ইচ্ছা করলো না গো। তাই? তাহলে এটা কি? মোবাইল দেখালো বউ, মোকলেসের কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা ছবি। বউ দেখি সব জানে, বন্ধুর অবস্থা নাজুক, তাই আপনাকে আশ্রয় দিতে পারিনি সেটা বলুন। আমাদের বউদের ভেতরে ভেতরে নেটওয়ার্ক স্ট্রং। মনের দুঃখে একেবারে চুপ হয়ে গেলাম। মন খারাপের ভং ধরে মাথা নিচু করে রইলাম। আমায় দেখে বউয়ের হয়তো মায়া হলো। বলল, থাক, আর অভিনয় করা লাগবে না, আসুন স্যার রুমে। না, যাব না রুমে, ন্যাকামি বাদ দিন। আপনি যে ভং ধরেছেন সেটা আমি জানি। বেয়াদ্দপ মহিলা বলে কি। আমি রুমে গেলাম, বউ খাইয়ে দিচ্ছে। আহা, এমন সুখ কোথায় পাই। খাওয়া শেষ, বউ বলে দিয়েছে আর কোনোদিন রাত করে আড্ডা দিলে ভাত বন্ধ। বউ আমাকে যত যাই বলুক, আসলে আমাকে সে বড্ড ভালোবাসে সেটাই বুঝলাম। আমার বউয়ের জন্য ভালোবাসা বেরিয়ে আসতে লাগলো। বললাম, অনেকদিন আমাদের মধ্যে ভালোবাসা হয় না, শুধু ঝগড়া হয়। স্যার, আজকে কি কোনোভাবে? বউয়ের তাকানোর স্টাইল দেখে আর কিছু বলতে পারলাম না। বউ আবার নিজেই দেখে আমাকে জড়িয়ে ধরছে। আপনাকে এভাবে ভয় দেখাতে আমার ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আমি এক বউ নিয়ে জ্বালায় আছি, বলতে পারেন দুষ্টু মিষ্টি জ্বালা। আপনাদের কার কি অবস্থা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্প, ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।